আমার মায়ে শুনলে কথা রে মায়ে পাগল যাব ওই আরে দাদা কথা আমার পিতা পরবারে চলে গেছে বলছে ওরে কার্তিক তোর বাড়িটা দেখে রাখিস আমি আসি বনে মাঝে কাজ করতে কিছু রুজি করবো আমার ভাই কেন নয় আর মা কেন আমি এক মুঠো ভাত খাবো ভগবান তুমি আমার কাজের রুজি করে দাও বিধি কলমে কিনা কালি রে বিধি কলমে নাই কালি আমার এই পুরা কপালে আমার এই পুরা কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে ভক্তির ছিল রে যারা সবাই গেছেছে রে তবে কেন এই কপালে এত দুঃখ দিলে রে কলমে কি নাই কালি রে কার্তিক দাদা কথা বলো দাদা দাদা বল বলো কেন এসেছো বুঝতে পেরেছি দাদা পড়েছি জমের হাতে খানা খেতে হবে রাতে জানি না ওই ভগবান ভাগ্যে কি লিখে রেখেছে কার্তিক কি বলবি রে দাদা আমার তো কমার কিছু নাই রে ভাই আমি দাদা বল আমি বুঝতে পেরেছি তোমার করার কিছু নেই তবুও যে আমাদেরকে বেঁচে দেখতে হবে কার্তিক দাদা আমি সব কিছু হারিয়ে ফেলেছি রে কার্তিক ভাই ভাই এক মিনিট এক মিনিট দাদা এক মিনিট হ্যালো এই যা এই মারেন থেকে হর হর একটা টেজে মধ্যে ঢুকবি না কেউ এই ভাই কি সমস্যা কোন সমস্যা তোমাদের কোন সমস্যা কোন সমস্যা না থাকলে গ্যামজাম কিসের কি হয়েছে সামনে কি হয়েছে আর সামনে কেউ জায়গা দাঁড়াবা না একটা মানুষ দাঁড়া বাগান থেকে বাই করে দিব কিন্তু একটা দাঁড়াইলে কিন্তু তুলে দিবেন থেকে পিছন থেকে একটা অবজেকশন দিব সামনের জন্য সবটি তুলে দেব আর তোমাদের যা সমস্যা সব শুনবো আমাদের কাছে কবা সব বসো কোনো গ্যামজাম হবো না
গান একভাবে চলবো। এই বসো, এই বসো, এই বস, 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 বস তুই বস, বস, ওই খাননি খাননি বস, বস। এই তঙ্গের কি সমস্যা? তঙ্গের কোনো সমস্যা? তাহলে বসো, বসো। এই বিয়া টেকাতে গান আনছি, টেকাতে গান আনছি, আমরা শোনার জন্য আনছি। মনে করতেছে যে ভাব দেয়াইতেছ নাকি? আমরা কিন্তু ভালো মানুষ না। এটা গান কিন্তু জীবনে মেলা শুনছি, নিজেরাও করছি। একটা মানুষ দাঁড়াবি না, হাতুড়ি পেটা হবো দাঁড়াইলি। ভাই শুরু করেন। হ্যালো, আসলে আপনারা যদি এরকম বিরিঙ্গিলি বা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তোর গান শুনতে পারবেন না। আর এমন না যে আপনারা এখানে টিকিট কেটে টাকা দিয়ে এসেছেন, তাও কিন্তু না। ক্লিয়ার করো, এই গেটটা ক্লিয়ার করো। আপনারা তো এটা ভালো করেই জানেন, আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, আমাদের গানটা হচ্ছে মার্জিত। আমরা ওই ন্যাংটা নাচ নাচানোর জন্য গান গাইতে আসি নাই। আমাদের জন্য যারা গান শুনবে তারা নম্র, ভদ্র, শিক্ষিত, এই ধরনের মানুষের জন্য আমাদের গান। ওই উল্লাসিত উলঙ্গ করে নাচার জন্য গান আমরা গাই না। আমি কাঙ্গাল শোল ওই ধরনের প্রোগ্রাম আমি করি না। আপনারা যদি মনে করেন একটু পরে পরে মানজা টান দিব, নৃত্য দিব, সেটা হবে না। সেটা ভুল বুঝে বাড়িতে গিয়ে ঘুমান, সেটা হবে না। আমাদের গানটা হচ্ছে সামাজিক গান, আমাদের গানটা মা বোনদের জন্য। আপনারা যদি মনে করেন ওই উলু দিলেই ড্যান্স দিব, ড্যান্সের গান এইটা না, তাহলে বাড়িতে যে ঘুমান গা, ওই চিন্তা ভাবনা করবেন না। দাদা কার্তিক, এক কাজ করো, বল। তুমি এই লাঠিখানা আমাকে দিয়ে তুমি একটু আরাম করো, আমি গরুগুলো চড়াই। কার্তিক রে, হ্যাঁ, এইটাই অমূল্য রতন। আমি বুঝতে পেরেছি দাদা, তোমার কাছে এটা কত মূল্যবান আরে কার্তিক, সেটা আর কেউ বুঝবে না আমি ছাড়া। কার্তিক রে, ঠিক বলেছি না? ঠিক বলেছিস। তুমি এখানে বসো। আমি মাথায় কোনায় বসি, হ্যাঁ আমি দেখবো তুই কেমন করে গড়ে চল। হ্যাঁ, অবশ্যই। হে ভগবান, আমি যেন পারি আমার দাদার কথাকে আমি রক্ষা করতে, আর যেন পারি আমার দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে। তুমি আমাকে কৃপা করো ভগবান, দয়া করে আমার স্টেজ চলাকালীন কেউ স্টেজে আসবেন না। আমি তো গো জীবরাগা এই নামাথেই গুরি বাঁশরি বা যাইয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গরিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া, বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গো দিব রাখাল রে।
আমাকে একটু জল দেবে? কার্তিক রে, আমার যে জলের তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। কার্তিক রে, দাও না দাদা, একটু জল এনে দাও না। কার্তিক, এই কথা বলিস না রে ভাই। কেন? জলের বদল আমার বুকে দাদা রক্ত দিয়ে নিবারণ করবে ভাই। আমি দাদা, জল পাবো কোথায় এই বড় মাঝে? কার্তিক, তুমি যদি আমাকে জল না দাও, কার্তিক কি আমার মনে হচ্ছে কি জানো, বল জলের তৃষ্ণা আমি মরে যাব। কার্তিক। আমাকে তুমি একটু জল কার্তিক, কোথা থেকে এনে দাও। দাদা রে, এই কথা বলিস না রে। তুই বস, আমি তোকে বস, এই জায়গায় বস। আমি যা পারছি না দাদা। আহ, দাঁড়াও রাখাল, এবার বুঝবি এই পদ্মাকে নিন্দা দেওয়া কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি তোমার ছবির বংশ নির্বংশ করে দিব, নির্বংশ। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, পদ্মা দেবী। দাঁড়াও রাখাল। ভগবান, কার্তিক দাদা, আমাকে সাপে দংশন করছে। দাদা, আমার মুখটা জ্বলে গেল। দাদা, ও আমি কে? আমি তোমার জন্য আমি এই চলে- বনমাঝে আমি কি করব দাদা? আমি চলে গেলাম। আমাকে তুই একা মাকে রেখে দেখে তুমি রেখিস। চলে যেতে পারো না দাদা। দাদা, আমাকে রেখে তুমি চলে যেতে পারো না। চলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। চলো দাদা, আমি মায়ের কাছে নিয়ে যাব। দাদা, এই দাদা, আমাকে রেখে তুমি কোথাও চলে যেতে পারো না। একটিবার কার্তিক বলে ডাকো, একটিবার তুমি বলো কার্তিক। আমি কোথায় যাব দাদা? আমি কার কাছে যাব? দাদা, কথা গো
দাদা একবার চাউরে কাহারে ডাকবো দাদা বলে আমি কার ছায়ায় দাঁড়াব রে দাদা কথা ও দাদা একবার যাওরে দাদা আমি কোথায় যাব কার কাছে যাব ভগবান আহ, আহ, আহ। শিশুকালে পিতা আরে বাজার একর হারা বায়রে দাদা কথা তো দাদা একবার যাওরে ভগবান আমি মায়ের কাছে কে কি বলবো আমি কি জবাব দেব মায়ের কাছে আমার মায়ে শুনলে কথা রে মায়ে পাগল যাব ওই আরে দাদা কথা কো দাদা একবার যাওরে দাদা আমাকে একটিবার কার্তিক বলে ডাকো না আমি আমার মায়ের কাছে চলে যাব আমি মাকে কি বলবো আমার দাদা আমার সাথে অভিমান করেছে আমি মাকে কি বলবো মা আয়না বাবা আমার কাছে একটিবার আমার কাছে আয় বাবা দেখ আমি তোদের জন্য খাবার এনেছি বাবা আজ 2 দিন যাবত আমার ছেলে দুটো কিছু খায়নি না খেয়ে গরু রাখতে এসেছে আমার ছেলে দুটো জানি না আমার ছেলে দুটো কোথায় আছে গণেশ কার্তিক কোথায় রে বাবা আয় না আমার কাছে মাগো কার্তিক এই তো আমি কার্তিক দাঁড়িয়ে আছি আয় আমার কাছে আয় বাবা হ্যাঁ মা আমি তোমার কাছে যাব হ্যাঁ তার আগে একটি কথা কি কথা বাবা সারা জীবন আমি বায়না ধরেছিলাম আমাকে তুমি আগে খাইয়ে দেবে দিয়েছি আজ তোমাকে আর কোনোদিন বলবো না মা তুমি আমাকে আগে খাইয়ে দাও কেন বাবা ওই তো দেখো দাদা অভিমান করে শুয়ে আছে দাদাকে তুমি আগে খাইয়ে দাও মা তাই হ্যাঁ ঠিক আছে তুই ওখানে দাঁড়া আমি তো দাদাকে ডাকছি গণেশ গণেশ ওঠ না বাবা দেখ
আমি তোর জন্য খাবার এনেছি। গণেশ, কার্তিক, তোর দাদা কথা বলছে না কেন? কথা বলে না। না, কথা বলছে না। মাগো চলে গেছে গণেশ, মোদের দাদা, এ কি বলছিস কার্তিক? আর আসবে না শতকা দিলে। দাদা কি আছে আমাদের ছেড়ে, আসবে না মা শতকা দিলে। গণেশ, গণেশ বাবা, একটিবার আমায় মা বলে ডাক না বাবা। মাগো, ওরে দাদা মৃত্যুর আগে বলেছে ওরে কার্তিক আমাকে সাপে দংশন করেছে। তুমি শীঘ্র করে সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, যেই পদ্মা মাকে তুমি প্রতি বৎসরে পুজো দাও, সেই মাই একমাত্র পারবে আমার দাদাকে ভালো করতে। ঠিক আছে কার্তিক, উঠো মা। আমি পদ্মামাকে ডাকছি, দেখি কোথায় পদ্মামা। একটিবারের সময় হাই গো, কোথা রলে পদ্মা মা, মাগো দেখা শিয়া কোথায় পদ্মা মাগো, তুমি কোথায়? মাগো আসো না, আছো লিয়া মাগো, কোথায় মা? পদ্মা তুমি কোথায় মা? একটিবারের সময় মাগো, মাগো ওরে রাখালের মা, তুমি এসেছো মা? তুমি আমাকে কেন স্মরণ করেছো? আমি তোমাকে স্মরণ করেছি কি জন্য জানো মা? তোমার কাল লাগ সাপে যে আমার সন্তানকে দংশন করেছে মা। কিন্তু কেন দংশন করেছি কেন সে কথা মা? জানতে চাইলে না? জানতে চাই মা। তাহলে শোনো রাখালের মা, বলো। যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম, তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছি তিরস্কার। তাই তো আমি আমার কালো লাগ দিয়ে দংশন ও করেছি। মা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। মা, পদ্মা দেবী, আমার ভাবতে অবাক লাগছে। আসলে তুই তো একটি জানোয়ার, তোর জন্মটা হয়েছে জানোয়ারের ঘরে। যেই মাকে আমি মন্দির ভেবে পুজো করি, যেই মাকে আমি প্রতিদিন মাথায় রাখি, আর তুই সেই মায়ের গায়ে লাথি মেরেছিস। তুই কি পাথর? আমার ভাবতে অবাক লাগছে। আমার মন বলছে তোর কলিজাটা দিয়ে দিয়ে আমি এই কুকুর দিয়ে খাইয়ে দেই। রাখাল, ও মা গো, কথা সামলিয়ে বলো, তা না হলে তোমার দাদার মতো আমিও তোমাকে দংশন করব। বাবা বাবা, আজ আমি বিপদে পড়েছি বলে আমাকে তুই যেমনি ভাবে নাচিয়েছিস আমি তেমনি ভাবে নাচতেছি। তবু আমার দাদার জন্য
আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার দাদাকে তুমি ভালো করে দাও মা। বেশ রাখাল, রাখালের মা, বলো মা। আমি তোমার রাখালকে ভালো করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা বলো? শোনো রাখালের মা, বলো। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেব। মাগো, আমি এই পৃথিবীতে বড় অসহায় মা, আমি বড় গরিব মানুষ মা, আমি কোথায় হতে তোমার পুজোর আয়োজন করব মা বলো। ওরে রাখালের মা, বলো মা। আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ চল গীতে মধু, 5টি ফুল 5টি ধান আর খাটি কি হলে চলবে। এও যদি তোমার ঘরে না থাকি, প্রয়োজনে তুমি নগরী নগরী ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করো। মাগো, বলো বাবা। আমরা কার কাছে ভিক্ষে চাইবো? কে দিবে আমাদেরকে ভিক্ষে? আমার মনে হয় আমাদেরকে এই গ্রামের কেউ ভিক্ষে দেবে না মা। দিবে, এখানে অনেক ভাইরা আছে, বন্ধুরা আছে, সবাই দয়া করে আমার সন্তানের জন্য আপনারা ভিক্ষা দিবেন। ওগো গ্রামবাসী, আমি কার্তিকে সারা জীবন আপনাদের কাছে কোনো কিছু চাইনি। আজ যদি আপনাদের কাছে আমার দাদার জন্য আমার জীবনটা দিতে হয়, আমি তাও দিয়ে যাব। আমাকে একটু সাহায্য করুন, আমাকে আপনারা ভিক্ষে দিন। আপনাদের ভিক্ষে আমার দাদা বেঁচে যাবে। ওগো গ্রামবাসী, আমাকে ভিক্ষে দাও, ভিক্ষে দাও। কার্তিক, হাই বাবা, আমরা নগরে নেমে পড়ি বাবা। ঠিক আছে পদ্মা মা। হাই গো ভিক্ষা দাও গো, নগো অরনা বাসি বাসি ভিক্ষা মারে গো। কেউ দিবে না, আরো আছেন কেউ? হাই গো দয়া করে দিবে না গো ভিক্ষে বাবা সন্তানে এর লাগিয়া রে। যারা দিবেন দয়া করে আপনারা হাতে রাখবেন। হাই গো যারে হারাইছে জোরা আর না বায়ো বাই গো সেই জানে এ তার জ্বালা গো। আসেন কেউ দিবেন? যারা দূরে আছেন এখানে ডেল দিয়ে দেন, স্টেজে ডেল দেন। ওই টাকাটা দেন তো। হাই গো যার হারা যারা দিবেন আমরা যাইতে পারতেছি না, স্টেজে ডেল দেন। না রে সন্তান, হাই গো সে জানে এটা ব্যথা গো।
আসবো ওইদিকে আসবো এতগুলা মানুষ যাওয়ার মতো আমার তো প্রস্তুতি দরকার নেই। নাই। এটা একটা কথা হলো। আপনারা একজন হাত উঁচা করেন, কে দিবেন একজনে দিয়ে দিতে বলবেন। হাই গো সেই না যাইলা দিছে না রে গালি। হাই গো সন্তান আহারা হবি। আসতে দেন, মারে আসতে দেন। হাই গো কোনবা যাইলার খাইছিলাম এদিকে আসেন। মাহাতো ওই আমি না দিয়া আছি করি গো। হাই গো সেই না যাইলা দিছে না রে গালি। ওই আমার সন্তান আহারা হবি রে। হাই গো কোনবা যাইলার খাইছিলাম মাছ ওই আমি না দিয়া আছি করি গো। 2 টাকা আমনে করে দেশে 2 টাকা